এই গত রাতে এসে দুইটা বড় বড় সাউন্ড বক্স বসাইয়া দুমদাম করে মানে মানুষের আওয়াজ এখানে পুরো মানুষ কম্পন করছে, পুরো মানুষের সাক্ষী। তখন ওরা বলছে আমরা জন্মদিন পালন করতেছি। এই সুযোগে ওরা কি করছে, দোকান খাইটে আমার সব মালামাল লোড করে নিয়ে গেছে। নগরীর আগ্রাবাদ পানওয়ালাপাড়ায় রাতের আধারে দেয়াল ভেঙে একটি ফার্মেসিতে লুটপাটের ঘটনা ঘটেছে। গত 16 ডিসেম্বর রাতে এই ঘটনা ঘটেছে বলে জানান ফার্মেসির স্বত্বাধিকারী আব্দুল করিম। করিম জানান তিনি স্থানীয় ইসমাইলের কাছ থেকে দোকান ভাড়া নিলেও জায়গার মালিকানা বিরোধের সূত্র ধরে 16 ডিসেম্বর রাতে স্থানীয় কিশোর গ্যাং লিডার আকাশ ও তার পরিবারের সদস্যরা দোকানের পেছনের দেয়াল ভেঙে দোকানের সব মালামাল লুট করে নিয়ে যায়। ইসমাইল জমিদার ইসমাইল থেকে ভাড়া নিছি, ওনার সাথে আমার ডিট হয়েছে, আমি ঠিকমতো ভাড়াও দিচ্ছি, তারপর আমি দোকান পরিচালনা করতেছি। এতদিন কোনো সমস্যা হয় নাই। এই কিছুদিন ধরে যেদিন সেনাবাহিনী আসছে ওই দিন একটা বিচার করে দিছে, ওরা নাকি দুই পক্ষ মালিক দোকানের মামলা চলতেছে কোর্ট অলরেডি। এটা রায় হওয়া পর্যন্ত দুই পক্ষ ভাড়া কি করে নিবে। আমি প্রথম পক্ষকে দিব, আমার জমিদেরকে দিব, ওনার থেকে ওনার ভাড়া অর্ধেক বুঝিয়ে নিবে। হ্যাঁ বুঝিয়ে নিবে। এখন এগুলো ওরা 3 মাস পর্যন্ত আমি দিয়েছি, কিন্তু লাস্ট এই ডিসেম্বরে এসে ভাড়া দিচ্ছে, ভাড়া নেয় নাই। অলরেডি 3 জন মানুষ সাক্ষী আছে, এটা 3 জন মানুষ সাক্ষী আছে, ভাড়া নেয় নাই, ভাড়া মেলা দিছে। এরপরে এই ঘটনাগুলো ওনারা গত রাতে এসে দুইটা বড় বড় সাউন্ড বক্স বসাইয়া দুমদাম করে মানে মানুষের আওয়াজ এখানে পুরো মানুষ কম্পন করছে, পুরো মানুষের সাক্ষী। তখন ওরা বলছে আমরা জন্মদিন পালন করতেছি। এই সুযোগে ওরা কি করছে, দোকান খাইটে আমার সব মালামাল লোড করে নিয়ে গেছে। এবং আমার এখানে বিকাশ করি, ওষুধের দোকান করি। এখানে আমার ওষুধের আছে প্রায় 6 থেকে 7 লক্ষ টাকার ওষুধ, আর আছে 1,70,000 টাকার ক্যাশ টাকা। আকাশের পরিবারের সদস্যরা মালামাল লুট করার বিষয়টি স্বীকারও করে। থানাতে আমরা করলে আমরা থানাতে সবগুলো ওনার জিনিসগুলো বুঝাই দেবো আমরা। হ্যাঁ আমরা সরে। এদিকে জায়গার মালিক ইসমাইল দাবি করেন আকাশের পরিবার অনেক আগেই তাদের ভাগের জমি বিক্রি করে দিয়েছে, এখন জোর করে জায়গা দখল করার জন্য দোকান লুটপাট করেছে। উনি আমার ভাড়াটিয়া, ওনাকে আমি ভাড়া দিছি আজ প্রায় 4 বছর ধরে ভাড়া দিছি। আর যিনি বলতেছে যার দোকান, উনি আরো প্রায় 2 বছর আগে জায়গা বিক্রি করে ফেলছে। ওর নামে নামজারি আছে, নামজারির মধ্যে যা কিছু টিকছে তা সব বিক্রি করে ফেলছে, ওর আর কিছু নাই এখানে। তারপরে ওরা এখন জমিদার দাবি করতেছে, এখানে জমিদার দাবি করতেছে মনে হয় এটা আমার মুন্সিউদ্দিনের সম্পত্তি। আমরা কইছি আর কি, তারা যতটুকু প্রাপ্য ততটুকু বিক্রি করে ফেলছে, তাদের আর কিছু নাই এখানে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা না হওয়ায় ডাবলমুড়ি থানায় একটি মামলা করেছেন ভুক্তভোগী আব্দুল করিম। তিনি প্রশাসনের কাছে তার দোকানের সব মালামাল ফেরত চান। এখন আমি নির্দোষ, ওরা জায়গা নিয়ে ওদের দ্বন্দ্ব থাকলে সেটা ওরা মিটমাট করবে, কিন্তু আমি নিরপেক্ষ হয়ে আমার মালিকানা হাত দিছে, আমি আমার মাল স্বয়ং সম্পূর্ণ ক্ষতিপূরণ চাই। কিশোর গ্যাং লিডার আকাশের পরিবারের কাছ থেকে ভুক্তভোগী আব্দুল করিমের দোকানের মালামাল কখন উদ্ধার হয় সেটি এখন দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, নিউজ বিডি 24।